নির্বাচনী মাঠ এখন যেন উৎসব আর উত্তেজনার মেলবন্ধন। প্রচারণার শেষ পর্যায়ে সকাল থেকে রাত মাইকিং, মিছিল, পথসভা আর উঠান বৈঠকে প্রার্থীদের দৌড়ঝাঁপ ক্রমেই বাড়ছে। কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় সবাই নেমেছেন সর্বশক্তি নিয়ে। প্রচারণার উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। ভোটারদের মন জয়, প্রার্থীদের প্রতিশ্রুতির ঝুলি যেন ফেটে পড়ছে। কোথাও উন্নয়নের স্বপ্ন, কোথাও কর্মসংস্থানের ডাক, আবার কোথাও পরিবর্তনের ডাক। সব মিলে প্রচারণার শেষ পর্যায়ে উত্তপ্ত ভোটের মাঠ। জয়পুরহাট ১ আসন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। বিএনপি নিজের ঘাঁটি ধরে রাখতে মরিয়া, আর জামায়াত ইসলামী চাইছে নিজেদের অস্তিত্বের জানান দিতে। আমরা জয়পুরহাটকে একটা আধুনিক জয়পুরহাট বানানোর জন্য যে সমস্ত দুর্বলতা আছে সেগুলি আমরা সংস্কার করব ইনশাআল্লাহ। জয়পুরহাটের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসেবার সমস্যা। এই স্বাস্থ্যসেবার সমস্যা আমি জনগণের দাঁড় করে নিয়ে আসবো। ফেনীর ৩টি আসনও নির্বাচনী প্রচারণায় সরগরম। মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ ক্রমেই বাড়ছে। আরেকটু হলো আমাদের এলাকা ভিত্তিক যে সমস্যাগুলা, তো নদী ভাঙ্গন বা ধরেন এই ধরনের যেগুলি এলাকা ভিত্তিক, সেগুলি তো আমরা করতেই হবে। আমি প্রতিশ্রুতি দিই বা না দিই, নির্বাচন কমিশনার যদি সঠিকভাবে ভোটার শনাক্তকরণের ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমাদের ভিতরে যে আশঙ্কা হয়তো সেটা থাকবে না। খুলনা ২ আসন দখলে দিনরাত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা যদি সরকার গঠন করি, ইনশাল্লাহ আমরা তরুণদের এই স্বপ্ন, মানুষ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। সকলের মৌলিক চাহিদা হচ্ছে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত খুলনা গড়ে তোলা। সেটা ব্যাপারে প্রতিশ্রুতি ১০০%। সিরাজগঞ্জ ৫ আসনের চলাঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালান বিএনপি প্রার্থী। আমরা ১১ তারিখ থেকে ভোট কেন্দ্র পাহারা দেব গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। এদিকে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব দেশবাসীর প্রতি হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানান। বলেন, তরুণদের চিন্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বিএনপি। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, চাই তো। এই ৩টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ এনে প্রতিবাদী অনশন করেন সিলেট ১ আসনের সিপিবি প্রার্থী আনোয়ার হোসেন সুমন। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।